হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে আপনাদের যে ফর্মটা ফিল আপ করে দেখাবো সেটা হচ্ছে আইবিপিএস ক্লার্কের একটি রয়েছে, যেটা হচ্ছে অফিসার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, এই ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন, প্রথমে আপনারা আইবিপিএস যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। আর এটা আপনাদের দেখাবো গ্রুপ বি, অর্থাৎ অফিসার অ্যাসিস্ট্যান্ট বা মাল্টিপারপোজ যেটা রয়েছে, বা যেটা ক্লার্ক আপনারা বললে চলবে, সেই জিনিসটা আমরা ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাবো। ঠিক আছে, তো এটির বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়ে তোমার 7 তারিখ থেকেই, এই মাসের 7 তারিখ থেকে রয়েছে এটা নতুন করে ফর্ম ফিল আপ করা চালু হচ্ছে। আর এটার লাস্ট ডেট রয়েছে তোমার 27 তারিখে। ঠিক আছে, এবং এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন যে এটা লাস্ট পেমেন্ট রয়েছে তোমার, এই যে দেখতে পাচ্ছেন 7/6/2024 টু 27/6/2024, অর্থাৎ 27 তারিখের আগে আপনাকে পেমেন্ট থেকে সম্পূর্ণ কমপ্লিট করে নিতে হবে। তবেই কিন্তু আপনি যখন আপনাদের কী হবে, অ্যাডমিট কার্ড বের হবে, তারপরে আপনি সেই অ্যাডমিট কার্ড নিয়ে কিন্তু আপনি সেই সেন্টারে গিয়ে আপনাদের এক্সাম আপনি দিতে পারবেন। তো প্রথমে এটি আপনাদের বলে দিই, এটা দুইটা এক্সাম হয়। প্রথমে তো প্রিলিম হয়, তারপরে মেন হয়, তারপরে আপনাদের ফাইনাল লিস্ট বের হয়। ঠিক আছে, তো আমি আপনাদের বলে দিই, ওখানে প্রথম রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে বেসিক ইনফরমেশন রয়েছে, তারপরে দেখবেন যে এখানে ফটো সিগনেচার রয়েছে, ডিটেলস রয়েছে, আবার প্রিভিউ রয়েছে, আপলোড রয়েছে, পেমেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই 6টা স্টেপে আমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবার প্রথম আমাদের কী করতে হবে, বেসিক ইনফরমেশন যেমন নাম, বাবার নাম, এটা ওটা যা রয়েছে। তো এখানে আপনাদের দেখাবো আমি যে প্রথমে রয়েছে যেখানে যে নাম রয়েছে, তারপরে হচ্ছে কনফার্ম নাম, তারপরে মিডিল নাম, কনফার্ম মিডিল নাম, লাস্ট নাম, কনফার্ম লাস্ট নাম। ঠিক আছে, তারপরে রয়েছে এখানে আপনাদের যে ফুল নামটা সেটা দেখাবে, এখানে মোবাইল নাম্বার দেখাবে, এখানে কনফার্ম মোবাইল নাম্বার, এখানে একটা অল্টারনেট নাম্বার যদি থাকে, এখানে জিমেল আইডি, এখানে কনফার্ম জিমেল আইডি, এখানে ডোমিন নামটা দেবেন, যেমন জিমেল রয়েছে, আর @টা দিয়ে তারপরে যে .comটা হয় সেটা হচ্ছে ডোমিন নাম। ঠিক আছে, তো এবার আপনাদের দেখাবো এটা কীভাবে আপনারা ফিল আপ করবেন। তো এখানে হালকা করে ক্যাপচারটা দিয়ে যদি এটা নেক্সট করেন তাহলেই নেক্সট হয়ে যাবে। খুব সহজ একটি ফর্ম ফিল আপ করা এই পদ্ধতি রয়েছে, কিন্তু যারা নতুন তারা এই ব্যাপারটা জানতে হবে যে কীভাবে এই জিনিসটা ফিল আপটা করতে হয়। ঠিক আছে, কারণ এর মধ্যে অনেক তারপরে এখানে আপনারা যে নামটা রয়েছে সেই নামটা দিবেন। নামটা দেওয়ার পর আবার কনফার্ম নাম দেবেন। ঠিক আছে, কারণ অনেক সময় কী হয় যে প্রথম নামটা টাইপ করার সময় দ্বিতীয় নামটা কিন্তু ভুল হয়ে যায়, যার কারণে কিন্তু কনফার্মেশন নামটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে, অর্থাৎ সেম নাম দিতে হবে। তো আমি এখানে আমার সেম নামটা দিয়ে দিচ্ছি। আর ফর্মটা অর্থাৎ ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ প্রত্যেকটা জিনিস আমাকে এখানে বলতে হচ্ছে। তারপরে এখানে লাস্ট নাম দিবেন, যাদের মিডিল নাম রয়েছে মিডিল নাম দিবেন। তারপরে এখানে দেখবেন একটি পার্মানেন্ট মোবাইল নাম্বার দিবেন। ঠিক আছে, যেই মোবাইল নাম্বারটা দিয়ে আপনি কিন্তু সবসময় আপনার কাছেই থাকে। তো সেই নাম্বারটা দেওয়ার পর এখানে আপনি নাম্বারটা দিবেন, আবার সেই কনফার্ম নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে একটি অল্টারনেট নাম্বার আপনাদের দিতে বলছে, সেই অল্টারনেট নাম্বারটাও কিন্তু আপনারা এখানে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অল্টারনেট নাম্বার দিতে বলছে, সেই অল্টারনেট নাম্বারটাও আপনারা এখানে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন যে একটি জিমেল আইডি দিতে বলছি, সেই জিমেল আইডিটা কার দিবেন, এই জিমেল আইডিটা সঠিকভাবে দিবেন, কারণ আপনাদের যখন পেমেন্ট করে স্লিপটা আপনারা বের করবেন প্রিন্ট আউটটা, তখন কিন্তু আপনাদের এই জিমেল আইডিতে একটি পাসওয়ার্ড এবং ইউজার রেজিস্ট্রেশন যাবে। এবার যদি এটা ভুল দেন তাহলে তো আপনার ফর্মটা ওপেন হবেই না। তার থেকে ভালো আপনারা এটা যেটা সঠিকভাবে দিবেন। ঠিক আছে, এটা দেওয়ার পর আপনারা ক্যাপচার দেওয়ার পর নেক্সট করবেন, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার দেওয়ার পর নেক্সট করবেন। তারপরে এখানে দেখবেন যে আপনাদের অনেক কী করতে বলেছে, ছবি দিতে বলেছে, এবং একটি লাইভ ছবি এখানে তুলতে হবে। তারপরে আপনাদের এখানে একটা সিগনেচার আপলোড করতে হবে। প্রথমে যে দুটো ছবি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে কিন্তু আপনাদের যে একটা ছবি রয়েছে সেই ফটো আপনাদের এখানে দিতে হবে। দ্বিতীয় হচ্ছে এখানে লাইভ, কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যাপচার ফটো, তো এখানে লাইভ আপনাদের ফটো করতে হবে। যাদের কম্পিউটারে ওয়েব ক্যামেরা নেই তারা আইআরইন বলে একটা ক্যামেরা রয়েছে, সেই আইআরইন ক্যামেরাটা কিন্তু আপনারা ডাউনলোড করে নিজের মোবাইল থেকে কিন্তু এখানে ছবিটা তুলতে পারবেন। এই যে আমি নিজের ক্যামেরাটা এখানে ওপেন করে নিচ্ছি, আইআরইন ক্যামেরাটা যেটা রয়েছে, ঠিক আছে, সেই ক্যামেরাটা ওপেন করে মোবাইলেও সেম এটা আমি ওপেন করলাম। আর এখন আমরা সিএসপিতে বসে রয়েছি, তো সিএসপির এখানে আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে অ্যালাউ করে দিলাম। আর ক্যামেরাটা ক্যাপচার ফটোর জায়গায় ক্লিক করলে আমি সামনের ক্যামেরাটা যদি করি তাহলে এইরকম কিন্তু আমাদের চলে আসছে। যাদের এটা কম্পিউটার ল্যাপটপে করছো, শুধু মোবাইলের সঙ্গে ওই অ্যাপটা কী করবেন, ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে এবং কম্পিউটারে। করার পর একই ওয়াইফাই দুটো কানেক্টেড রাখবেন, দেখবি অটোমেটিক কানেক্টেড হয়ে যাচ্ছে, এক্সট্রা কোনো কিছু করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। দ্বিতীয় হচ্ছে এখানে নিচে দেখবেন যে একটি সিগনেচার দিতে বলছে, সিগনেচার আমি রেডি করে রেখেছি, সেই সিগনেচারটা আমি এখানে দিয়ে দিলাম। এখানে কি বলছে যে 10 থেকে 20 কেবির মধ্যে সিগনেচারটা লাগবে। তো আমি এই সিগনেচারটাতে রাইট ক্লিক করব, এডিটে যাব, এডিটে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন
রিসাইজ বলে এখানে আমি একটু 80 লিখে দেবো, এটাকে সেভ করব, আবার এখানে 80 লিখবো, আবার এটাকে সেভ করব। এবার দেখবো যে 17.2 কেবি হয়ে গেছে আমার, এই যে দেখতে পাচ্ছেন 17.2 কেবি, অর্থাৎ আমার 10 থেকে 20 কেবির মধ্যে হয়ে গেছে। তাহলে আবার আমি সেখানে যাব, গিয়ে এখানে ফাইল নামে যাব, গিয়ে আবার সেই সিগনেচারটাতে ওপেন করব। আচ্ছা, এবার বলছে নাম স্পেস এগুলো সব নেবে না সিগনেচারে, ঠিক আছে। তো আমি এখানে নামটাকে আমি ঠিক করবো, অর্থাৎ সিগনেচার কথাটা যে আমি লিখেছি এটা একটা নামের মতো রকম হয়ে গেছে, এখানে আমি 0 লাগিয়ে দিব, ঠিক আছে। তো 0 লাগার পর আবার আপলোড দিচ্ছি, দেখতে পাচ্ছি হচ্ছে কি না। আপলোড দিলাম, দেখতে পাচ্ছেন হয়ে গেল। তো এইভাবে কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আর এই ভুলগুলো আপনারা করবেন না, যে কোনো কিছু নাম দিয়ে হয়ে যায়। তারপরে এখানে আপনারা কী করবেন, যে যে বক্সটা রয়েছে কনফার্মেশন বক্সটা, সেটাতে ক্লিক করে নেক্সট স্টেপে আপনারা চলে যাবেন। তখন নেক্সট করবেন, দেখবেন আপনাদের ডিটেলস দিতে বলছে। তো এই ডিটেলসটা কী কী দিয়ে ভরবেন, তো প্রথমে আপনাদের যা রয়েছে ক্যাটাগরি রয়েছে SC ST OBC এই সমস্ত দিতে হবে। দ্বিতীয় বলছে যে আপনি কি কোনো আরও এর আগে কাজ টাজ করেছেন কি না, বা আপনাদের কোনো PWD আছে কি না, অর্থাৎ হ্যান্ডিক্যাপ বা আরও কোনো শরীরের কোনো ক্ষতি টতি রয়েছে কি না, সমস্ত কিছু এখানে আপনাদের দিতে হবে, প্রত্যেকটা একটা একটা করে। তো এখানে অনেকগুলো আরও আপনাদের বলে দিব যে কিছু কিছু ব্যাংক কীভাবে সিলেক্ট করবেন, কীভাবে আপনারা নিজের এরিয়া সিলেক্ট করবেন যেখানে আপনাদের এক্সাম দিতে যাবে, সমস্ত কিছু এখানের মধ্যে বলবো। তো এখানে অনেকগুলো অপশন রয়েছে, সবগুলো আপনাদের এখানে কোনো কাজ করার দরকার নেই, বা সবগুলো আপনাদের ফর্ম ফিল আপ করার, সবগুলো আপনাদের টিক মারারও দরকার নাই। যেগুলোতে দেখবেন যে স্টার রাখা আছে, স্টার মারা আছে, সেটাতে শুধু করবেন, ঠিক আছে। এখানে বলছে আর ইউ ফ্যামিলি মেম্বার অফ দ্য 1984, মানে বলছে তোমাদের 1984-এ কেউ কি মারা গেছে, এমন কেউ রয়েছে, তো এখানে এস এন নো করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তারপরে আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যে ম্যাট্রিক এক্সার মিস এগুলো রয়েছে। তোমার যদি কোনো জায়গায় কাজ টাজ করো, বা তোমার নামে কোনো FIR আছে কি না, বা তোমার নামে কোনো এর আগে তুমি কতবার এক্সামে বসেছো, এই এক্সামটা এবার বসেছো তো কোন গ্রেড এক্সামে বসেছো, অর্থাৎ কোন স্কেল 1 না স্কেল 2 না স্কেল 3, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে আপনাদের জিজ্ঞাসা করবে। তো ফাইনালি আমি এবার আপনাদের একটা একটা করে আপনাদের জিনিস দেখাবো যে কীভাবে এটা ফিল আপ করতে হয়। আর সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা বাজিয়ে আমার পাশে থাকবেন। কারণ আমি এই টাইপের টপিক, চাকরি রিলেটেড, ব্যাংকিং রিলেটেড আমি কিন্তু ভিডিও এই চ্যানেলে আপলোড করতে থাকি, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলবে। তারপরে উপরে দেখবেন সিলেক্ট অফ দ্য CWD, অর্থাৎ আপনি যে IBPS পিওর IBPS যে এক্সামটা রয়েছে সেই এক্সামটাতে আপনি কোনোদিন বসেছেন কি না, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো জিজ্ঞাসা করবে। তো এখানে আপনারা প্রথমেই তো আপনারা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আমার যেমন OBC রয়েছে, OBC সিলেক্ট করলাম। তারপর বলছে আর ইউ পারসন উইথ বেঞ্চ মেড ডিসেবিলি অফ 40%, অর্থাৎ 40%-এর মধ্যে আপনি যদি ডিসেবিলি থাকেন তাহলে ইয়াস লিখবেন, এবং কী টাইপের ডিসেবিলি রয়েছে, সার্টিফিকেট নাম্বার কী রয়েছে, বিস্তারিতভাবে লিখতে হবে। তো আমার কিছুতে এখানে নাই, তো আমি নো করলাম। নো করার পর আমি নিচে নিয়ে আসবো। সেই নিচে আসার পর আপনারা এখানে দেখবেন যে এইটা আপনাদের বলছে, ঠিক আছে, এটা আপনারা নো করে দেবেন। নো করে দেওয়ার পর তারপরে আপনারা কী করবেন, এটাতে দেখবেন যে এখানে দেখাচ্ছে আপনাদের এই জিনিসটা, এখানে বলছে যে ফ্যামিলি মেম্বার অফ দ্য, এত কেউ মারা গেছে কি না, তারপরে রিলিজিয়ন, কোন রিলিজনে আপনি আছেন, হিন্দু মুসলিম যা রয়েছে। তারপর বলছি আপনাদের মাইনরিটি আছে কি না সেই রিলিজনটা, তো আমাদের মাইনরিটি পাওয়া যায়, সেই মাইনরিটিতে আমরা অ্যাড করে দিলাম। বলছে কেউ এক্স আর্মিতে আপনাদের কেউ এক্স সার্ভিসে গভর্নমেন্টে কেউ চাকরি করতো কি না, তাহলে বলতো এখানে না, ঠিক আছে, নো করে দিয়েছি। তারপর বলছে ডিপেন্ডেন্ট অফ দ্য সার্ভিস কিল ইন অ্যাকশন, অর্থাৎ আপনি সার্ভিসের সময় কাউকে মারেছেন কি না, বা আপনার নামে কোনো FIR রয়েছে না, তাহলে আপনারা এখানে নো করে দেবো। এবার বলছে আপনি এর আগে কোনো এক্সামে বসেছেন কি না, সেক্ষেত্রে আমরা নো করে দেবো। তারপর এখানে বলছে আপনাদের সিটিজেন রয়েছে আমাদের ইন্ডিয়া, এবং যে আমাদের স্টেট রয়েছে সেটা হচ্ছে মালদা, ওয়েস্ট বেঙ্গল স্টেট রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আর এখানে আমাদের চুজ করতে বলছে যে আমরা কোন জায়গায় আমরা কিন্তু কী করতে যাব, কোন জায়গায় আমরা এক্সামটা দিতে যাব, ঠিক আছে। তো এখানে আমাদের তোমার রয়েছে আসানসোল রয়েছে, বর্ধমান রয়েছে, হাওড়া রয়েছে, একটা কলকাতা রয়েছে, এই দুটোই আমার কিন্তু পাশে থাকে। তো যার কারণে আমি হাওড়া বা কলকাতা দুটোর মধ্যে একটা আমি কি করব, সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো আমাদের এখানে কলকাতাটাই সিলেক্ট করব, কারণ কলকাতাটাই যে দেখতে পাচ্ছেন গ্রেদার কলকাতাটা যেটা রয়েছে, সেই গ্রেদার কলকাতার কোথায় রয়েছে আপনাদের ম্যাপ খুলে দেখাচ্ছি আমি। সেই কলকাতাটা আমাদের মানে হাওড়ার পাশেই রয়েছে, সেই কলকাতারই আমরা কিন্তু মানে হাওড়া ব্রিজটার পাশেই রয়েছে, সেই ওখানে কিন্তু আমরা সেন্টারটা দিলাম। এবার বলছে আমাদের যে এখানে
আইডি আমরা যে আইডিটা ব্যবহার করব সেই আইডিটা এর মধ্যে কী রয়েছে। তো এখানে প্যান কার্ডও রয়েছে, প্যান কার্ড রয়েছে। তো আমরা ফাইলে এখানে কী করব, যে প্যান কার্ডের যে অপশানটা রয়েছে সেই প্যান কার্ডের অপশানটাও 1 নম্বরে রয়েছে, দেখবেন সেই প্যান কার্ড অপশানটা আপনারা ক্লিক করবেন। আর আপনাদের এখানে কী দিতে বলবে, যে প্যান কার্ড নাম্বারটা আপনাদের দিতে বলবে। তো সেই প্যান কার্ড নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা এখানে লিখবেন যে আপনারা কী কী ভাষা জানেন বা কী কী ভাষাতে আপনারা এই এক্সামটা দিবেন। তো আমাদের এখানে ইংলিশ হিন্দিতে আমি পড়াশোনা করেছি, প্লাস এখানে দেখতে পাচ্ছি আমাদের ইংলিশ এবং বাংলা দুটোই কিন্তু রয়েছে। তো ফাইনালি আমি এখানে বাংলা সিলেক্ট করে দিলাম, কারণ এখন তো বুঝতেই পারছো এসএসসিতেও বাংলাতেও এখন এক্সাম হয়। তো আমাদের এখানে বাংলা দিয়েছে, তো আমি বাংলা যখন দিয়ে দিব, ঠিক আছে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার তো আপনাদের যা রয়েছে সেটা দিবেন। দেওয়ার পর এখানে আধার নাম্বার দিবেন। আধার নাম্বারটা দেওয়ার পর এখানে আপনারা প্যান নাম্বারটাও দিবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমাদের ফাইনালি জেন্ডার সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আরেকটা বিষয় রয়েছে, আপনাদের যদি জম ভাই বোন থাকে, অর্থাৎ জোড়া ভাই বোন থাকে, যেমন কি একই সকলের দুটো টুইন্স সিস্টার, টুইন্স ব্রাদার্স এরকম থাকে না, সেই সমস্ত জিনিসের জন্য কিন্তু এখানে আপনাদের জিজ্ঞাসা করবে। যদি বাই চান্স কেউ থাকে, ওই একজন এক্সাম ভরছে আর একজন এক্সাম দিতে যাচ্ছে, এই টাইপের যদি হয়ে যায়, তাহলে তো পরীক্ষার ক্ষেত্রে সে চিনতে পারবে না, তারা যারা আছে তারা তো চিনতে পারবে না, ওই জন্য তারা এখানে জিজ্ঞাসা করে নিচ্ছে। তো এখানে নাম, জেন্ডার এবং কি ম্যারিড স্ট্যাটাস রয়েছে, তো সেক্ষেত্রে ম্যারিড স্ট্যাটাস এখানে দিবেন। এখানে বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন, এখানে আপনাদের ওয়াইফের নাম দিবেন যদি থাকে, আর না থাকলে আপনাদের হবে না, ঠিক আছে। না থাকলে আপনাদের মানে কিছু দিতে হবে না বলতে ভুল হলো। তো এখানে তারপর অ্যাড্রেস 1-এ আপনাদের গ্রামের নাম দিবেন, অ্যাড্রেস 2-তে আপনাদের পোস্ট অফিসের নাম, অ্যাড্রেস 3-তে আপনাদের থানার নাম। তারপরে তো আপনাদের স্টেট চলে আসছে, কোন স্টেট থেকে থাকছেন, ডিস্ট্রিক্ট চলে আসবে আপনাদের, সেই কোন ডিস্ট্রিক্টে রয়েছে। তারপরে একই অ্যাড্রেসে যদি আপনি থাকেন তাহলে সেক্ষেত্রে একই অ্যাড্রেস মারবেন, না হলে আপনি যদি অন্য কোনো জায়গায় আপনি চাকরি করেন সেক্ষেত্রে সেখানকার অ্যাড্রেসটা আলাদা রকম দিতে হবে, ঠিক আছে। বা হয়তো আপনি যেখানে থাকছেন সেখানকার অ্যাড্রেস দিলেন এবং তার আশেপাশেই এক্সাম দেওয়ার জন্য আপনি যাবেন। আর একটা বলে দিই, এখানে আপনাদের কি লাগবে, যে গ্র্যাজুয়েশন পাস কোয়ালিফিকেশান লাগবে। গ্র্যাজুয়েশনে আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, যেমন আমার রয়েছে ব্যাচেলার অফ আর্টস অর্থাৎ বিএ, ঠিক আছে। বিএ রয়েছে, আমি যে সাবজেক্টটাতে আমাদের অনার্স ছিল সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, এবং কত তারিখে পাস হয়েছি সেই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে দিয়েছে। তো আমাদের এখানে কি রয়েছে, যে অ্যাডমিটটাতে রয়েছে সেই মার্কশিটটাতে, সেই মার্কশিটটা দেখে কিন্তু তারপরে এখানে আপনারা সেখানে নিজের এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়ার পর নিচে আসবেন। এখানে আপনাদের যে বাংলা ভাষায় আপনি পারদর্শী, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে বাঙালি এবং নেপালি, তো আমি বাংলা ভাষায় পারদর্শী, তো আমি এখানে বাংলা ভাষায় দিলাম। তারপর বলছে কম্পিউটার আপনি কি জানেন, তাহলে এস লিখবেন এখানে, যে বলছে ডু ইউ হ্যাভ কম্পিউটার নলেজ, তো এস লিখবো, এবং কি কম্পিউটার আপনি করেছেন সেক্ষেত্রে আমি কিন্তু এখানে আমার কম্পিউটার যে রয়েছে সেই জিনিসটা কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে। দেওয়ার পর এখানে দেখবেন যে আপনারা যদি কোনো কাজে জয়েন করে থাকেন তাহলে উপরে দিবেন, আর না হলে কিন্তু এখানে আপনারা যেখানে আপনারা ট্রেনিং সেন্টার করবেন সেই পাস হওয়ার পর ওখানে কিন্তু আপনারা ট্রেনিং সেন্টারে যেতে হবে। তো ফাইনালি আমি আমাদের লখনউ দিয়ে দিলাম, কারণ লখনউ আমাদের একটা দাদা থাকে, সেই দাদার কাছে আমরা যদি যেতে পারি, যদি পাস করতে পারি এক্সামটা, তাহলে তার সেখানে গিয়ে কিন্তু আমি ট্রেনিংটা দিব, এবং খুব সুন্দর হবে যে ওখান থেকে একটু আমি ওদিক থেকে ঘুরে আসতে পারবো, ঠিক আছে। তো ফাইনালি আমি যে সিলেক্ট করলাম সেটা হচ্ছে আমাদের লখনউ। এখানে আমি যে বাংলা অর্থাৎ যে ভাষা জানি সেটা হচ্ছে ইংরেজি লিখতে জানি, পড়তে জানি এবং বলতে জানি, দুটোই। হিন্দি লিখতে জানি, পড়তে জানি, বাংলা লিখতে জানি, পড়তে জানি। এবং আমাদের যে ব্যাংক রেফারেন্স, আমি কোন কোন ব্যাংকে আমি এখানে সিলেক্ট করলাম, আমি যদি সেই পাস করতে পারি তাহলে আমাদের এখানে যে ব্যাংকটি দেখলো সেই ব্যাংকটিতে আমি সিলেক্ট করতে হবে। প্রথম ব্যাংক যে কোনটা রয়েছে, দ্বিতীয় ব্যাংক কোনটা, তৃতীয় ব্যাংক কোনটা, মানে 3টা ব্যাংক আপনি সিলেক্ট করতে পারছেন। যদি প্রথমটাতে পাস করে যান, যদি ভ্যাকেন্সি থাকে তাহলে প্রথমটা পেয়ে যাবেন, যদি প্রথমটা ফুল হয়ে যায় দ্বিতীয়টাতে পাবেন, যদি দ্বিতীয়টা ফুল হয়ে যায় তৃতীয়টাতে পাবেন। ফাইনালি এখানে চলে আসলাম। তারপর এখানে দেখবেন যে আপনাদের বাম হাতের একটি ফিঙ্গার আপনি এইভাবে দিতে বলছি, ঠিক আছে, কারণ যখন আপনি যাবেন সেখানে কিন্তু ফিঙ্গার এইভাবে লাগবে। তো আমি ফাইনালি যে পেন দিয়ে আমি কিন্তু করে দিয়েছিলাম। তারপরে এখানে একটা ডিক্লারেশন আপনাদের দিতে হবে। তো ডিক্লারেশনটা হ্যান্ড রাইটিং দিয়ে নিজে লিখতে হবে, এবং কী লিখতে হবে ডিক্লারেশনটাতে সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। এবং দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আপনারা লাস্ট পেমেন্ট 6 নম্বরে কিন্তু স্টেপে চলে আসছেন। এখানে ক্যাপচার দেওয়ার পর আবার এখানে কিন্তু সেই ফোনপে, গুগল পের আপনারা নাম্বারটা দিবেন, বা অর্থাৎ ইউপিআই আইডিটা দিবেন, তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে পেমেন্টটা করছি। তো এখানে পেমেন্টটা করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের ট্র্যাকিং এবং অ্যাকনোলেজ নাম্বার দুটোই প্রিন্ট করতে পারবেন এখান থেকে। প্রিন্ট করার পর আপনারা যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা আপনারা কিন্তু নিজের কাছে রাখতে পারবেন। আর আপনাদের জিমেলে দেখবেন যে একটি করে কী চলে গেছে, একটি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার গেছে, এবং আপনাদের গেছে ওখানে পাসওয়ার্ড,
ঠিক আছে। তো আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিও। ততক্ষণ দেখতে থাকুন জাহাঙ্গীর।